হ্যালো গাইস, ওয়েলকাম টু ইজি প্রিপারেশনস। আমি সৌরভ আজকে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি। ভারতীয় বায়ুসেনাতে মানে ইন্ডিয়ান এয়ারফোর্সে নতুন নিয়োগ হতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ সি পদে, শুধুমাত্র গ্রুপ সি পদে নিয়োগ হতে চলেছে, ঠিক আছে। তো এটার জন্য যোগ্যতা তোমাদের কী লাগবে? যোগ্যতা থাকতে হবে 10th পাস অথবা 12th পাস অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। মানে 10th পাস হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, 12th পাসটাও অ্যাপ্লাই করতে পারবে এবং গ্র্যাজুয়েট যারা তারাও অ্যাপ্লাই করতে পারবে, কারণ সবার জন্য আলাদা আলাদা পোস্ট রয়েছে। প্রত্যেকটা মানে কোয়ালিফিকেশনের জন্য আলাদা আলাদা পোস্ট রয়েছে, ঠিক আছে। তো এখানে মোট ভ্যাকান্সিস কত রয়েছে, মোট শূন্য পদের সংখ্যা কত রয়েছে, তোমরা কত বয়স পর্যন্ত ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে পারবে এবং কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেটা তোমাদেরকে আমি ডিটেলসে এই ভিডিওতে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা সব ইনফরমেশন জানতে পেরে যাবে। আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটায় ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে তোমরা পরে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখানে আমরা ডেলি দ্য হিন্দু নিউজ পেপারের পিডিএফ দিয়ে দিই এবং বিভিন্ন ধরনের কোশ্চেন 3.5 ধরে পোস্ট করি, সেগুলো তোমরা অ্যান্সার করতে পারো। এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, সেখান থেকে তোমরা অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। তো দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এয়ারফোর্সের যে নোটিফিকেশনটা বেরিয়েছিল এমপ্লয়মেন্ট নিউজে, ঠিক আছে, সেখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ সি পদের জন্য এখানে ইনভাইট করা হচ্ছে বিভিন্ন পোস্টের গ্রুপ সি পদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কী কী পোস্ট রয়েছে এখানে। দেখো এয়ারফোর্সের যে স্টেশনগুলো হয়, যেমন ধরো তুমি এয়ারফোর্সের ইউনিট রয়েছে, ঠিক আছে, সেই ইউনিট অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সিস বেরিয়েছে। মানে ধরো এখানে ধরো কলকাতায় একটা এয়ারফোর্সের স্টেশন রয়েছে বা ইউনিট রয়েছে, ঠিক আছে, সেখানে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এখানে প্রথমে একটা দেখতে পাচ্ছ যে এয়ারফোর্স এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স সেন্ট্রাল মেডিকেল এস্টাবলিশমেন্ট সুব্রত পার্ক, নিউ দিল্লি 1100 তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে তোমাদের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। সেখানে মোট কটা রয়েছে ভ্যাকেন্সিস? সেখানে মোট 3টে পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে এবং 3টে পোস্টেরই একটা একটা করে ভ্যাকেন্সিস রয়েছে। সেটা কি কি? কুক অর্ডিনারি গ্রেড, মেস স্টাফ অর্ডিনারি গ্রেড এবং মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএসের একটা একটা করে ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে তুমি পরে আরও দেখো স্টেশনগুলো দেখতে পাচ্ছ, এয়ারফোর্সে আরও স্টেশন দিল্লিতে, গুরুগ্রামে, তারপর তোমার এখানে কানপুরেরও আছে, মানে উত্তরপ্রদেশের, ঠিক আছে, তারপর দেখো এখানে উত্তরপ্রদেশেরও রয়েছে, ঠিক আছে। তো এখানে যে দেখতে পাচ্ছ তোমরা এখানে ভ্যাকেন্সিস রয়েছে। লোয়ার ডিভিশনের ক্লার্কের ভ্যাকেন্সি রয়েছে, মানে এলডিসি, সেখানে 9টা ভ্যাকেন্সি রয়েছে। স্টেনোগ্রাফের ভ্যাকেন্সি রয়েছে, টাইপিস্টের ভ্যাকেন্সি রয়েছে, এমটিএসের ভ্যাকেন্সি রয়েছে অনেক, ঠিক আছে। তো মোট সব মিলিয়ে এখানে 85খানা পোস্টের রয়েছে ভ্যাকেন্সি, ঠিক আছে। তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এগুলোর জন্য। মোট 85টা ভ্যাকেন্সিস রয়েছে, ঠিক আছে। দেখো এখানে দেখে নিতে পারো তোমরা কী কী পজ করে। এলডিসি, এমটিএস, তারপর তোমার কুক, ড্রাইভার, কার্পেন্টার, মেস স্টাফ, হাউসকিপিং স্টাফ, হিন্দি টাইপিস্ট। এমটিএসটার জন্য অনেকে অ্যাপ্লাই করতে পারবে, কারণ এমটিএসের কোয়ালিফিকেশন এবং এলডিসির কোয়ালিফিকেশন 10th পাসই থাকে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে পোস্টগুলো রয়েছে। আমি এখান থেকে এবার তোমাদেরকে আস্তে আস্তে এখান থেকে স্ক্রল আপ করছি, তো তুমি এখান থেকে স্ক্রল ডাউন করছি, তো তুমি এখান থেকে পজ করে ভিডিওটা দেখে নিতে পারো যে কোন কোন জায়গায়, মানে কোন কোন এয়ারফোর্সের স্টেশনে কী কী ভ্যাকেন্সিস রয়েছে এবং কতগুলো ভ্যাকেন্সিস রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে পজ করে দেখে নিতে পারো। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের এজ লিমিট বা বয়স, তোমরা কত বছর পর্যন্ত ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে এজ লিমিট লেখা রয়েছে ফর অল পোস্ট 18 to 25 ইয়ার্স, মানে প্রত্যেকটা পোস্টের জন্য কি 18 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স হবে তারাই অ্যাপ্লাই করতে পারবে। এবং এই বয়সটা ক্যালকুলেট করা হবে কবে পর্যন্ত? দ্য ক্রুশিয়াল ডেট ফর ডিটারমাইনিং এজ লিমিট ইজ দ্য লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার যে লাস্ট ডেট, সেই দিনের মধ্যে তোমাদের কী হবে, তোমাদের ডেটটা হিসাব করা হবে। ধরো তোমার আজকে 24 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, ঠিক আছে, তাহলে ধরো তোমার শেষ হবে 24 বা 23 আগস্টে শেষ হচ্ছে, 24 বা 23 আগস্টে। তো তখন কী হবে, ওই দিনটাই তোমাদের লাস্ট ডেট হিসেবে ক্যালকুলেট করা হবে। মানে 23 আগস্ট পর্যন্ত তোমাদের যদি 25 বছর বা 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো যেরকম এজ রিল্যাক্সেশন দেওয়া হয় গভর্নমেন্টের রুল অনুযায়ী, যে ওবিসিদের জন্য 3 বছর, এসসিদের জন্য 5 বছর, এসটিদের জন্য এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য 10 বছরের যে ছাড় দেওয়া হয় সেরকম ছাড় এখানে দেওয়া হবে। এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে যে ছাড় দেওয়া হয় সেটা এখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর, এটা হচ্ছে মেনলি দেওয়া হয়, তোমরা এটা দেখে নিতে পারো। তো 18 থেকে 25 বছরের মধ্যে অ্যাকচুয়াল জেনারেলদের এজ থাকতে হবে, বয়স থাকতে হবে, এবং এসসি এসটিদের জন্য এবং ওবিসিদের জন্য যে ছাড়গুলো দেওয়া হয় সেখানে সেই ছাড়গুলো এখানে মেনশন করে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে তোমরা কোন পোস্টের জন্য তোমাদের কত ভ্যাকান্সিস, মানে কী যোগ্যতা লাগবে, কী কোয়ালিফিকেশান লাগবে এবং কত তোমাদের পে স্কেল, মানে কত স্যালারি তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে প্রথমে একটা পোস্ট হচ্ছে যে এসপি সুপ, দেখো স্টোর কিপারের বোধহয় এটা ভ্যাকান্সিস, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোয়ালিফিকেশান লাগবে, স্টোর কিপার না, এক সেকেন্ড আমি দেখে নিচ্ছি একবার তোমাদেরকে ভালো করে দেখার জন্য, ঠিক আছে।
আচ্ছা, এখানে স্টোরি লেখা রয়েছে এরকমভাবে SUPDT স্টোর লেখা আছে, ঠিক আছে। তো এটা আমি কিছু বলছি না, এখানে দেখো ভ্যাকেন্সিসও বেশি রয়েছে, 15খানা ভ্যাকেন্সিস রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এই পোস্টের জন্য, এবং উপরে হয়তো আরও পোস্ট ভ্যাকেন্সিস রয়েছে। তো এই পোস্টের জন্য তোমাদের পে লেভেল কত? পে লেভেল 4 দেওয়া হবে, মানে অনেকটাই বেশি স্যালারি দেওয়া হবে। এবং কোয়ালিফিকেশন এটার জন্য তোমাদের কী লাগবে? গ্র্যাজুয়েশন, ঠিক আছে। এটার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন লাগবে, এবং এক্সপিরিয়েন্স কী থাকতে হবে? এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং অ্যান্ড কিপিং অ্যাকাউন্টস ইন এ স্টোর অফ এ কনসার্ন অফ রেপিউট ইন পাবলিক অর প্রাইভেট সেক্টর, ঠিক আছে। তোমাদের অ্যাকাউন্টস হ্যান্ডেল করার কী থাকতে হবে? এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে, পাবলিক বা প্রাইভেট সেক্টরে। আর তারপরে দেখো তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক বা LDC, যেটার পে লেভেল কত? পে লেভেল 2, এবং এটার জন্য কোয়ালিফিকেশন তোমাদের কী লাগবে? 12 পাস ফ্রম এনি রিকগনাইজড বোর্ড, মানে 12 পাস করতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে, এবং একটা টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে 35 ওয়ার্ড পার মিনিট, মানে 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের ইংলিশে টাইপিং স্পিড, বা হিন্দিতে হলে পরে তোমার 30 ওয়ার্ডস পার মিনিট তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের কোয়ালিফিকেশন। এবার দেখো লোয়ার হিন্দি টাইপিস্টের কোয়ালিফিকেশন কি? 12 পাস থাকতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে, এবং 30 ওয়ার্ডস পার মিনিট তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে, ঠিক আছে। স্টোর কিপারের দেখো কোয়ালিফিকেশন কি? স্টোর কিপারের কোয়ালিফিকেশন 12 পাস, এবং এখানে তোমাদের এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং স্টোরস অ্যান্ড কিপিং অ্যাকাউন্টস ইন এ স্টোর অফ কনসার্ন রিপিউট ইন, মানে এখানে তোমাদের যে এই স্টোর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটার জন্য যে তোমাদের কোয়ালিফিকেশন বা এই এক্সপিরিয়েন্স লাগবে, সেটা সেম এক্সপিরিয়েন্স এখানেও তোমাদের লাগবে, ঠিক আছে। আচ্ছা, এটার পে লেভেলটা কত? এটার পে লেভেলটা 2, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি পে লেভেল 2 আবার জব রয়েছে একটা সিভিলিয়ান মেকানিক্যালি ট্রান্সপোর্ট ড্রাইভার, ঠিক আছে। এখানে ড্রাইভার পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে ম্যাট্রিকুলেশন পাস, মানে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে, এবং তোমাদের কী করতে হবে? ভ্যালিড সিভিল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মানে তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইট এবং হেভি ভেহিকলসের জন্য, ঠিক আছে। এবং তোমাদের যে প্রফেশনাল স্কিল, মানে তোমাদের ড্রাইভিংয়ের ওপর তোমাদের ভালো নলেজ থাকতে হবে, ঠিক আছে। এবং মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং মোটর ভেহিকলস, এবং 2 বছরের ড্রাইভিং মোটর ভেহিকলসের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর কুক পোস্টের জন্য তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে? 12, এবং উইথ এ সার্টিফিকেট অর ডিপ্লোমা ইন ক্যাটারিং 1 year এক্সপিরিয়েন্স ইন ট্রেড, ঠিক আছে। তোমাদের কুকিংয়ের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রেডে, ঠিক আছে। এবং কোনো সার্টিফিকেট থাকতে হবে, ম্যাট্রিকুলেশন বোর্ড থেকে পাস করেছো, সেটা ডিপ্লোমা ইন ক্যাটারিং যদি করা থাকে তাহলে আরও ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছ পেন্টার। পেন্টার পোস্টের জন্য লেভেল 2 স্যালারি পাবে, 10th পাস হবে, 10th পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং ITI করা থাকতে হবে তোমাকে, ঠিক আছে। ITI পেন্টার ট্রেডে যদি ITI করা থাকে সেটা করা থাকতে হবে, এবং এক্স সার্ভিসম্যান হলে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ট্রেডের হতে হবে, পেন্টার ট্রেডের হতে হবে, ঠিক আছে। তারপর দেখো কার্পেন্টার। কার্পেন্টারের জন্য তোমাদের পে লেভেল কী আছে? পে লেভেল 2, ঠিক আছে, পে লেভেল 2, এবং 10 প্লাস, মানে 10th পাস হতে হবে, 10th পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং এটার জন্য তোমাদের ITI ট্রেন্ড থাকতে হবে, ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছ হাউসকিপিং স্টাফ। হাউসকিপিং স্টাফের পে লেভেলটা 1 চলে এসছে, ঠিক আছে। এবং এখানে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম কোনো কিছু আর কিছু লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করলে হাউসকিপিং স্টাফের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর মেস স্টাফের জন্য তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে। এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়েটার বা ওয়াশার আপ ফ্রম অ্যান অর্গানাইজেশন অর ইনস্টিটিউট, মানে তোমাদের যে কোনো অর্গানাইজ থেকে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়েটার বা ওয়াশার আপ হিসাবে তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং মাধ্যমিক পাস করা থাকতে হবে মেস স্টাফের জন্য। তারপরে দেখো মাল্টিটাস্কিং স্টাফ, যেটা হচ্ছে সবাই অ্যাপ্লাই করতে পারবে, মানে সবাই অ্যাপ্লাই করতে অন্যগুলো পারবে, বাট মাল্টিটাস্কিং স্টাফটা তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এখানে ভ্যাকেন্সিস একটু বেশি থাকে। যাই হোক, তো লেভেল 1-এর পোস্ট, এটা তো স্যালারি তোমাদের লেভেল 1-এ দেওয়া হবে, এবং ম্যাট্রিকুলেশন পাস বা মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে বা রিকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ড থেকে, এবং 1 year অফ এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়াচম্যান অর লস্কর অর গেস্টেনার অপারেটর অর গার্ডেনার ফ্রম অ্যান অর্গানাইজেশন অর ইনস্টিটিউট, মানে তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্সও লাগবে এটার ক্ষেত্রে। যে তোমাদের যে ব্যাপারে বললাম এখানে, যে ওয়াচম্যান বা লস্কর বা গেস্টেনার অপারেটর, বা তোমাদের গার্ডেনার হিসেবে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে MTS পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে, ঠিক আছে। তো এগুলো ছিল তোমাদের কোয়ালিফিকেশান, এবং তাদের পোস্ট এবং তাদের কোয়ালিফিকেশান কী লাগবে তাদের জন্য, সেটা এখানে বলা ছিল, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের মোড অফ সিলেকশন, মানে কীভাবে তোমাদের সিলেকশনটা হবে, সিলেকশন প্রসেসটা কী। তো সিলেকশন প্রসেস হবে তোমাদের একটা এক্সাম হবে, ঠিক আছে। প্রথমে একটা এক্সাম হবে, ঠিক আছে। এবং সেই এক্সামের পর যাদের ট্রেড টেস্ট আছে, যাদের স্কিল টেস্ট আছে, যেমন টাইপিংয়ের ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে স্কিল টেস্ট করা হবে, তো তাদের স্কিল টেস্ট করা হবে, এবং যাদের স্কিল টেস্ট করা হবে না তাদের কী হবে? তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে তারা ফিট থাকলে পারে, সব কিছু ঠিকঠাক থাকতে পারে, ফিজিক্যালি ফিট থাকলেই তারা এই জবটা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো
যে এক্সামটা হবে সেটাতে কী হবে, সেটা সিলেবাসটা কী আছে দেখো। তো লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য সিলেবাস কী আছে, জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড মানে ম্যাথ এবং জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফারদের জন্য কোনো ম্যাথ থাকে না, ঠিক আছে, সেখানে জিআই আছে, জিকে আছে এবং ইংলিশ আছে, ঠিক আছে। তারপরে এমটিএস, হাউসকিপিং স্টাফ, তারপরে ওয়ার্ড সহায়িকা, লন্ড্রিয়াম, মেস স্টাফ অ্যান্ড ভালকনেসের জন্য ভ্যাকেন্সিস রয়েছে, সেখানে তোমাদের সিলেবাস আছে জিআই, ম্যাথ, ইংলিশ এবং জিকে, ঠিক আছে। আর বাকি পোস্টগুলোর জন্য সেম কোয়ালিফিকেশন মানে তোমাদের সিলেবাস থাকবে জিআই, ম্যাথ, ইংলিশ, জিকে অ্যান্ড ট্রেড পোস্ট রিলেটেড কোশ্চেন। মানে ট্রেড পোস্ট বলতে তুমি ধরো কার্পেন্টার বা পেইন্টারের জন্য অ্যাপ্লাই করেছো, পেইন্টার পোস্টের জন্য, তো তোমাদের ট্রেড অনুযায়ী কিছু কোশ্চেনও ওর মধ্যে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার যে এক্সামটা হবে সেটা তোমাদের কোন ল্যাঙ্গুয়েজ হবে, মানে কোন ভাষায় তোমরা পরীক্ষা দেবে, তোমাদের ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ হবে এবং দ্য কোশ্চেন কাম অ্যান্সার পেপার উইল বি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি। মানে তোমাদের এক্সাম কিন্তু অনলাইনে হবে না, তোমাদের পেপার দেওয়া হবে, পেপারে অ্যান্সার করতে হবে, ঠিক আছে, কোশ্চেন পেপারে। তো অফলাইন এক্সাম এবং ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমাদের ক্যান্ডিডেট ধরো তোমরা কোয়ালিফাই করলো, তো এখানে মোট ভ্যাকেন্সিস রয়েছে কটা, মোট ভ্যাকেন্সিস রয়েছে 85টা। তো এখানে কী বলা রয়েছে, মে বি রেস্ট্রিক্টেড দ্য নাম্বার দ্য রিকুইজাইট সরি এক সেকেন্ড আমি দেখে নিচ্ছি, হ্যাঁ, দ্য রিকুইজাইট নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল বি শর্ট লিস্টেড মে বি রেস্ট্রিক্টেড টু 10 টাইমস অফ নাম্বার অফ ভ্যাকেন্সিস। মানে ধরো তুমি কানপুরের জন্য অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, এবং সেখানে ধরো তোমার 10টা ভ্যাকেন্সিস রয়েছে, তো তাহলে এখানে কী হবে 10 গুণ কী হবে ডাকা হবে ক্যান্ডিডেটকে, মানে 100 জনকে ডাকা হবে আফটার ফার্স্ট এক্সাম, মানে এক্সাম হওয়ার পর তোমাদের 10 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং তারপরে তোমাদের কী করা হবে ফিজিক্যাল টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট বা স্কিল টেস্ট যেটা থাকবে সেটা তোমাদেরকে করানো হবে এবং তারপরে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তার ভিত্তিতে তোমাদেরকে নিয়োগ করা হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস আর টু ব্রিং অরিজিনাল সার্টিফিকেটস কপিস অফ অ্যানেক্সার ফর অ্যাটাচড উইথ অ্যাপ্লিকেশন। মানে যারা শর্ট লিস্টেড হবে, মানে যারা কোয়ালিফাই হবে তাদেরকে কী করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে অরিজিনাল ডকুমেন্টসগুলো সেগুলো নিয়ে যেতে হবে, যেগুলো কিনা তোমরা অ্যাপ্লাই করার সময় অ্যাটাচ করে ছিলে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন তোমাদেরকে বলে দিয়েছিলাম যে 24 তারিখে যেহেতু নোটিফিকেশনটা বেরিয়েছে, তো 24 তারিখ থেকে 30 দিন এখানে লেখা রয়েছে দ্য লাস্ট ডেট অফ রিসিভড অ্যাপ্লিকেশন ফর্ম ইজ 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট ইন এমপ্লয়মেন্ট নিউজ और রোজগার সমাচার, ঠিক আছে। তো এমপ্লয়মেন্ট নিউজের নোটিফিকেশনটা বেরিয়েছে 24 তারিখ, সেখান থেকে 30 দিনের মধ্যে তোমাদেরকে কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে এবং লাস্ট ডেট সেটাই, ঠিক আছে। তো 24 তারিখে বেরিয়েছে মানে 23শে আগস্ট পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, 24শে জুলাই থেকে 23শে আগস্ট পর্যন্ত। আচ্ছা, এবার কীভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই দেখো এখানে লেখা রয়েছে। তো অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে কী করতে হবে, eligible candidates can apply to any of the the above Air Force station of their choice, subject to vacancies and qualifications. Applications format given under typed in English and Hindi, duly supported with the following documents to reach the concerned Air Force station through ordinary post, ঠিক আছে। মানে তোমাদেরকে কিন্তু স্পিড পোস্ট করলে হবে না, লেখা রয়েছে অর্ডিনারি পোস্ট। অ্যাপ্লিকেশন সেন্ট থ্রু রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্ট, কুরিয়ার উইল নট বি অ্যাকসেপ্টেড। মানে তোমরা কুরিয়ার বা স্পিড পোস্ট করে পাঠাতে পারবে না, তোমাদেরকে কী করতে হবে, অর্ডিনারি পোস্ট, সাধারণ পোস্ট করেই তোমাদেরকে পাঠাতে হবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা। এবং অ্যাপ্লিকেশন তোমাদের কী হবে, অফলাইনে হবে, অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে হবে না, তোমাদেরকে অফলাইনে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাবে কোথায়, যে এয়ারফোর্স স্টেশন, ওপরে যে এয়ারফোর্স স্টেশনগুলো রয়েছে, ঠিক আছে। ধরো তুমি এই যে প্রথমে এয়ারফোর্স স্টেশনটার জন্য ধরো তুমি অ্যাপ্লাই করছো, বা এখানে যেহেতু নিচেরটাতে বেশি ভ্যাকান্সিস রয়েছে, তো ধরো তুমি এই এয়ারফোর্স স্টেশনের জন্যই অ্যাপ্লাই করছো, তো তাহলে তোমাকে এই যে এয়ারফোর্স স্টেশনের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেস তোমাকে মেনশন করতে হবে এবং সেই অ্যাড্রেসেই তোমাকে কী করতে হবে, পাঠাতে হবে। এবার তুমি যদি চাও যে একটার বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাকে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে লিখতে হবে কি, দেখো এখানে তোমাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ ক্যাটাগরি, ঠিক আছে। তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এবং কোনটা ক্যাটাগরির পোস্ট সেটা তোমাকে ওখানে লিখতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন যেটা এনভেলপে তুমি সেন্ড করবে সেই এনভেলপের ওপরে। আচ্ছা, বাকিটা বলে দিচ্ছি তোমাদের। all documents in support of educational qualification, age, technical qualification, physically handicapped experience certificate and caste certificate, ঠিক আছে, তোমাদেরকে কী করতে হবে, অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং সেটা সেলফ অ্যাটাচড থাকতে হবে। সেলফ অ্যাটাচড মানে কি, নিজেকে সই করে এটা অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে। তো তোমাদের এজ প্রুফ, টেকনিক্যাল এডুকেশন প্রুফ, কোয়ালিফিকেশন প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রুফ, তারপর তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে সেটার প্রুফ, সেটা এক্সপিরিয়েন্স থাকলে সেটার প্রুফ, সেগুলো তোমাকে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গেই। আর ওবিসি হলে পারে ওবিসিদের যে লিস্ট, সেটা সেই সার্টিফিকেট নাম্বার সেটা তোমাদের সেন্ট্রাল লিস্টেও কী করতে হবে, ইনক্লুডেড থাকতে হবে সেটা অবশ্যই, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লাই করতে পারবে কি, তাহলে তোমরা ওবিসির যে বেনিফিটটা সেটা পাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এটার সঙ্গে তোমাদের কী বলেছে, অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি টাইপড ইন ইংলিশ আর হিন্দি উইথ রিসেন্ট ফটোগ্রাফ, তোমাদের ফটোগ্রাফ অ্যাটেস্টেড থাকতে হবে, ডিউলি সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে।
সেলফ অ্যাটেস্টেড করা ফটোগ্রাফ থাকতে হবে। এনি আদার সাপোর্টিং ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড, যেগুলো ডকুমেন্ট আলাদা সাপোর্টিং লাগবে সেগুলো কী হতে হবে, সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। সেলফ অ্যাড্রেসড এনভেলপ উইথ স্ট্যাম্প অফ RS10 পেস্টেড, মানে তোমাদের 10 টাকার যে পোস্ট অফিসে 10 টাকার যে স্ট্যাম্প পাওয়া যায় সেটা তোমাদেরকে পেস্ট করে কী করতে হবে, পাঠাতে হবে। এবং অ্যাড্রেস কী হবে, ইংলিশ আর হিন্দিতে লিখতে হবে, ঠিক আছে। এখানে টাইপড লেখা রয়েছে, তো টাইপ যদি টাইপিং করে তোমরা পোস্ট করো সেটাও তোমরা করতে পারো, ঠিক আছে। এখানে টাইপটি লেখা রয়েছে, এখানে কিন্তু লেখা নেই যে শুড বি রিটেন ইন ইংলিশ আর হিন্দি, লেখা নেই, এখানে কিন্তু টাইপড লেখা রয়েছে। আচ্ছা, এবার দেখো সেপারেট অ্যাপ্লিকেশন ফর ইচ পোস্ট শুড বি ফরওয়ার্ডেড, মানে তুমি ধরো আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে চাইছো আলাদা আলাদা পোস্টের জন্য, তাহলে তোমাকে আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। একটা পোস্টের জন্য কিন্তু তুমি একটা অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এবার দেখো লেখা রয়েছে অ্যাপ্লিকেন্টস টু মেনশন ক্লিয়ারলি অন দ্য এনভেলপ, মানে তুমি যে এনভেলপে সেন্ড করবে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটার উপরে অবশ্যই লেখা থাকতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো এবং কোন ক্যাটাগরির তুমি অ্যাপ্লাই করছো, ঠিক আছে। তো সেটা লিখতে হবে। এবং 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাটাচ করছো সেরকম 2টো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যেই, ঠিক আছে। আচ্ছা, এবার জেনারেল ইনস্ট্রাকশন দেখে নাও। তো দেখো জেনারেল ইনস্ট্রাকশন কী বলেছে, অ্যাপ্লিক্যান্টস রিসিভড পিরিয়ড ডেট অফ পাবলিকেশন অফ দিস নোটিফিকেশন, ক্লোজিং ডেট। আচ্ছা, তোমাদেরকে বলেছে যে ক্লোজিং ডেটের পরে অ্যাপ্লাই করলে পারে বা ফর্ম ফিল আপ করলে পারে, সেটা অ্যাপ্লিকেশন ফর্ম দিলে সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে। তারপরে দেখো অ্যাপ্লাই করার পরে তোমাদের যে কল লেটার দেওয়া হবে তার জন্য তার আগে কী হবে, স্ক্রুটিনি করা হবে তোমাদের যে ডিটেলসগুলো তোমরা দিয়েছো সেগুলো সব ঠিক আছে কিনা, ঠিক আছে। তারপরে দেখো দ্য সেন্টার ফর এক্সামিনেশন, তোমাদের সেন্টার এক্সামিনেশন কোথায় হবে সেটা, তুমি যে সিটি থেকে অ্যাপ্লাই করছো সেখানেই যে সেন্টার অফ এক্সামিনেশন হবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই, সেখানে হতে পারে বা অন্য জায়গাও হতে পারে, ঠিক আছে। নো টিএ অর ডিএ উইল বি পেড টু অ্যাটেন্ড দ্য রিটেন টেস্ট, মানে তুমি যদি রিটেন টেস্টে অ্যাটেন্ড করো তার জন্য তোমাকে কোনো রকম কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না, এটা সাধারণত দেওয়া হয়ও না, জানি না কেন লিখেছে এটা। যাই হোক, তারপর সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি সাবজেক্ট টু অল ইন্ডিয়া সার্ভিস লাইবিলিটি, মানে তোমাদেরকে অল ইন্ডিয়াতে সার্ভিস করতে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো মেয়ারলি ফুলফিলিং দ্য বেসিক সিলেকশন ক্রাইটেরিয়া ডাজ নট অটোমেটিকলি এন্টাইটেল এ পার্সন টু বি কল্ড ফর স্কিল প্র্যাকটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল টেস্ট, মানে সিলেকশন ক্রাইটেরিয়া যদি ফুলফিল করো তার মানে তোমাকে কিন্তু পুরোপুরি স্কিল টেস্টের জন্য ডাকবে না, তোমাকে রিটেন টেস্টে কোয়ালিফাই করতে হবে তারপরেই ডাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এটা আর কোনো ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে। আচ্ছা, দেয়ার উইল বি সাইমালটেনিয়াস কন্ডাক্ট অফ টেস্ট অফ ফর অল ক্যাটাগরিজ, মানে তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একই একটা এক্সাম হবে, ঠিক আছে। দ্য রেসপন্সিবিলিটি অফ ডিসাইডিং ক্যাটাগরি ফর হুইচ দ্য ক্যান্ডিডেট উড লাইক টু অ্যাপিয়ার টু বি চয়েস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট হিমসেলফ, মানে তুমি ধরো দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করলে, এবার তুমি কোন পোস্টের জন্য পরীক্ষা দিতে যাও, কারণ পরীক্ষা একই দিতে হবে বলা হচ্ছে, তো তুমি কোন পোস্টের জন্য পরীক্ষা দিতে চাও সেটা হবে তোমার ডিসিশন, ঠিক আছে। নো সেপারেট এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর মোর দ্যান ওয়ান ক্যাটাগরি ইফ দ্য এক্সামস আর হেল্ড অন দ্য সেম ডেট, মানে যদি এক্সাম সেম ডেটে হয়, সেম ডেটে নাও হতে পারে, যদি সেম ডেটে হয় তাহলে তুমি যে দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, তাহলে তোমার যেটাতে তোমার এক্সাম দিতে চাও যে পোস্টের জন্য, সেই পোস্টের জন্য তোমাকে এক্সাম দিতে হবে, অন্য আর একটা এক্সাম কিন্তু তুমি দিতে পারবে না, ঠিক আছে। আর যদি আলাদা আলাদা রেটে হয় তাহলে তুমি দিতে পারবে, ঠিক আছে। তো এখানে এটাই বলা রয়েছে, তো এটা ইম্পর্টেন্ট ছিল। তারপরে হচ্ছে কোভিড-19 ইনফরমেশন, যেটা তোমাদের লাগবে না, ঠিক আছে। তারপরে দেখো প্রোফর্মা ফর অ্যাপ্লিকেশন, মানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কীরকম হবে সেটা এখানে দেওয়া রয়েছে, এবং অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। বা যে এয়ারফোর্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা বা এই যে টোটাল নোটিফিকেশনটা, সম্পূর্ণ নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে জয়েন করো। তোমরা যদি শুধু মেসেজ করো যে একবার যে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে অফিসিয়াল নোটিফিকেশনটা সেটা আমাকে পাঠিয়ে দাও, তাহলে তোমাদেরকে এটা পাঠিয়ে দেবো, তো তোমরা এখান থেকে সেটা দেখে নিতে পারো, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটাও রয়েছে, তোমরা এটা ফিল করে তোমাদেরকে পাঠাতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, কারণ সব কিছু আমি ডিটেলসে বলতে গেছিলাম তার জন্য একটু বেশি লম্বা হয়ে গেছে। যাই হোক, তোমাদের বোঝানোর জন্য ডিটেলসে বলেছিলাম, তোমরা বুঝতে পারলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, ঠিক আছে। আর যদি কোনো রকম কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই ভিডিওটার নিচে কমেন্ট করে দিও, আমি তোমাদের সব কমেন্টে রিপ্লাই করে দেবো। তো অবশ্যই ভিডিওটা পছন্দ হলে একবার লাইক করে দিও, এবং লাইক করে তোমার বাকি বন্ধুদের সঙ্গে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ যে স্টাডি গ্রুপগুলোতে আছে সেখানে তোমরা শেয়ার করে দিও। শেয়ার করে দিলে কী হবে, তারাও জানতে পেরে যাবে এবং তাদের জন্য সেটা হেল্পফুল হবে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটায় ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে তোমরা পরে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আমরা ডেইলি দ্য হিন্দু নিউজ পেপারের PDF দিয়ে দিই, এবং বিভিন্ন ধরনের কোশ্চেন সারাদিন ধরে পোস্ট করি, সেগুলো তোমরা অ্যান্সার করতে পারো। এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, সেখান থেকে তোমরা অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট।